হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমরা ভালো আছি, তোমরা কেমন আছো জিজ্ঞাসা করার কারণ আছে, কারণ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। তো তো দেখো, আমি পনিরটা কেটে নিলাম। আমি করছি আজকে ব্রোকলি দিয়ে পনির। পনিরটা প্রথমে কেটে নিলাম, নিয়ে এবার তেল গরম হতেই দিয়ে দিলাম পনির। আর ওয়েদারটা এতই খারাপ, তো তো সবাই একটু নানা রকম খেতে ইচ্ছা হচ্ছে, তো পনিরটা ভেজে তুলে নিচ্ছি। অন্য সময় নুন হলুদ জলে দিয়ে দিই স্পঞ্জি হওয়ার জন্য, কিন্তু আজকে না, আজকে একটু অন্যরকম করে বানাই। তো পনিরটা ভেজে তুলে নিয়েছি। এবার তেজপাতা দিয়েছি তেলের মধ্যে, গরম তেলে, তারপরে গরম মশলা দিয়ে হালকা করে আমি একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ব্রোকলি তেলের উপরে। ব্রোকলিটাকে কাঁচা গন্ধ করবে, ওই জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি। এটা আমি একটা পেস্ট বানাবো। টমেটো, কিশমিশ দিয়ে দিয়েছি, কাজু, আদা দিয়ে নিচ্ছি, কারণ আজকে আমি পুরো নিরামিষ করবো। পেঁয়াজ দেবো না, রসুনও দেবো না। কাঁচা লঙ্কা দিলাম, টক দই দিলাম। এটাকে ভালো করে আমি পেস্ট করে নেবো এবারে। তো পেস্ট হয়ে গেছে, হালকা করে ভাজা হয়ে গেছে ব্রোকলিটা। তো পেস্টটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে, মরিচ, নুন সব দিয়ে নিয়ে এবার ভালো করে কষবো যতক্ষণ না এটা তেল ছাড়ে। তো দেখো, তেল ছেড়ে এসছে, খুব সুন্দর করে ব্রোকলিগুলো গলেও গেছে, কিন্তু ভাঙছে না। এবার পনিরটা দিয়ে নিয়েছি। খেতে কেমন হবে এবার দেখার বিষয়, কারণ আমি নতুন এটা করছি আমি আমার মতো করে। সব সময় তো শুধু পনির খাওয়া হয়, তো আমি ভাবলাম আজকে নতুনত্ব করি। তো লাস্টে গরম মশলা আবার একটু দিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়ে গেছে, ঝোল তো করবো না, একটু মাখা মাখা হবে। আর লাস্টে একটু গোটা কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছিলাম। খাওয়ার জন্য স্যালাড কাটছিলাম, শসা, তারপরে গাজর, বিট, সব পেঁয়াজ লঙ্কা সুন্দর করে লেবু দিয়ে মাখিয়েছিলাম সুন্দর করে। আর টমেটো মাখাও করেছিলাম। টমেটো মাখা বলতে আমি উনানে রান্না করা হয় না বলে গ্যাসে